বিসমিল্লাহির রহমানির রহিম। ডেইলি মোটো ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সাথে আমার এক কলিগ আছে, কলিগকে নিয়ে নিলাম। কারণ হচ্ছে বর্তমানে ঢাকাতে বাস সার্ভিস, লোকাল কোনো বাস সার্ভিস রাখেনি, সবগুলো টিকেটিং সার্ভিস আর টিকিট কাউন্টার যেখানে সেখানে না থাকার কারণে বাসে ওঠাটা একটু ঝামেলাপূর্ণ হয় বিধায় উনি আমাকে গতকালকে বললো, আমি রাজি হলাম যে আপনি আমার সাথে যেতে পারেন অফিসে। আবু হোটেলের এইখানে থেকে দাঁড়াতে করেছিলাম, উনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে যাত্রাপথে নিয়ে নিলাম। এখন আছি হচ্ছে ফ্লাইওভারের উপরে শান্তিনগর যাওয়ার অভিমুখে। মোটামুটি সিআইডি অফিসের সামনে চলে এসেছি। আর একটু আগালে শান্তিনগরের মোড় পড়বে, যেখানে ফ্লাইওভার থেকে নামবো। বাস গাড়ি ঘোড়া মানে কোন দিকে যাবে সেটাই সে নির্ধারণ করতে পারতেছে না। বাসের পাশে ছিল সিএনজি, অথচ প্রাইভেট কারের ড্রাইভার বামে ইন্ডিকেটর দিয়েছিল বামে চাপার জন্য, তার তো বামে জায়গা নেই। মানে ওভারটেক করবে বাসকে বাম দিক দিয়ে গিয়ে, মানে কতটা ব্যাককুল ড্রাইভার। তা মোটামুটি চলে এসেছে শান্তিনগরের অংশটা পার হয়ে। এই হচ্ছে অটো, মানে বাসের সাথে মেইন রোডে পাল্লা দিয়ে চালাচ্ছে, মানে কম্পিটিশন করতেছে। বড় বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। তো আমি মোটামুটি বাইক ছাড়া চলাচল করলে আমার বাচ্চা প্লাস বাচ্চার মাকে নির্দেশ দিয়ে রেখেছি অটোতে উঠবো না, দরকার হলে আধা ঘন্টা দাঁড়িয়ে পায়ে প্যাডেল চালিত রিক্সায় উঠবা। অটো চালিত রিক্সায় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা যদি এইভাবে বয়কট করি তাহলে হয়তো বা এই অটো রিক্সা থাকবে না। আর বয়কট করাটাও একটু টাফ, কারণ এত পরিমাণে অটো রিক্সা হয়েছে ঢাকার রাস্তায়। প্যাডেল চালিত রিক্সা মানে পায়ে চালিত রিক্সা পাওয়াটাই খুব মুশকিল। আর সেকেন্ডে এরাও সামনে এসে দাঁড়াবে। তো আপনি পায়ে চালিত রিক্সা খুব একটা পাবেন না বলা যায়, তারপরেও অল্প স্বল্প দু একটা দেখা যায়। তো এই জন্যই আমি নির্দেশ দিয়ে রেখেছি যে আধা ঘন্টা লেট হয় হোক, তারপরও পায়ে চালিত বা প্যাডেল চালিত রিক্সায় ওঠার জন্য নির্দেশ দিয়ে রেখেছি।
আমি আমার জায়গা থেকে যতটুকু বয়কট করতে পারি মানে এড়িয়ে চলতে পারি। এরকম যদি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে তাদেরকে বয়কট করতে পারে তাহলে অন্তত এই ঝামেলাটা থাকবে না। রিক্সা কমে যায়, যখন মানুষ অটোতে উঠতে চাইবে না তখন স্বভাবতই তারা ইনকামের জন্য হলেও পায়ে চালিত রিক্সা সুইচ করবে। তো মোটামুটি সচিবালয় মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে নিচের দিকে যে মানে বাম দিকে যে তারপরে সচিবালয়ে এন্ট্রি করবো। অলরেডি চলে এসেছি গলিতে। রাহুল ভাই আইডি কার্ড বের করে রাখেন, আর নাইলে গেট দিয়ে ঢুকতে দিব না। করছেন বের করছেন? ওকে, আইডি কার্ড বের করে রাখতে হলো কারণ গেটে থাকা পুলিশ সদস্যদেরকে আইডি কার্ড শো করতে হবে। সচিবালয় এন্ট্রি পাস এটা প্লাস আমাদের আইডি কার্ড দুটো একসাথেই। তো প্রবেশ করলাম, অলরেডি শো করে রেখেছি। এখন সোজা চলে যাচ্ছি মেন গেটের সামনে, ওখান দিয়ে বামে টার্ন করে আমাদের 11 নম্বর ভবনে প্রবেশ করব। খুবই অল্প সময়ের ভিতরে চলে আসতে পারলাম। এই হচ্ছে আমাদের সচিবালয়, আর 11 নম্বর ভবন হচ্ছে অর্থ ভবন, মানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ ভবন। অর্থ মন্ত্রণালয় বলতে মূলত অর্থ বিভাগ বেশি কার্যকরী। এই ভবনটা পুরোটাই অর্থ ভবন, মানে অর্থ মন্ত্রণালয়ের 4টা ভাগের ভিতরে এই একটা ভবনই এই পুরো বিল্ডিং জুড়ে। আর অন্যান্য যে 3টা বিভাগ আছে সেই বিভাগগুলো আসলে 2-3টা ফ্লোর হলেই চলে, সেগুলো হচ্ছে বাইরে অবস্থিত। আর আমরা চলে আসছি, এখন ভিডিওটা অফ করবো। আল্লাহ হাফেজ।